আসসালামু আলাইকুম। তো ছোটবেলায় এই জিনিসটা খায় নাই এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। যদিও আমাদের সময়টা ছিল অন্য রকমের, এখনকার সময়টা টোটালি আলাদা। এখনকার বাচ্চারা তো এগুলো চিনেও না এটাকে কি বলে। তো এটা তো তালের শ্বাস, অনেকেই জানেন। তা আমি ঢাকাতে থাকি, যেহেতু গ্রামের বাড়িতে এখন আর থাকি না, তাই আমার এটা জমানো অনেক কষ্ট। তাও আমি করেছি, বালতির ভিতরে পলিথিন বেঁধে রেখে দিয়েছি। তো প্রায় 1 মাস পরে উঠে, মানে 1-1.5 মাস পরে দেখি কি এগুলোর ভিতরে কন্ডা হয়ে গেছে, মানে গাছ হয়ে গেছে। তো আমাদের দেশে কন্ডাই বলে এটাকে। তো এখন এগুলো পারবিনকে দিচ্ছি আমি কাটার জন্য। ও কাটতেই পারতেছিল না, ও নাকি গ্রামে ছিল, অথচ ওইগুলো পারে না কাটতে। তো পরে আবার এগুলো আমি কেটে নিছি। তো এগুলোকে কেটে কি করবো জানেন আজকে? এটা কিন্তু খালিও খাওয়া যায়, আবার চাইলে মোরব্বা রান্না করেও খাওয়া যায়। তবে আমার কাছে খালিটাও মজা লাগে, মোরব্বাও মজা লাগে। যেহেতু আমি একটু সোজা টাইপের মানুষ, তাই আমার কাছে যেভাবে দেয় সেভাবেই ভালো লাগে। আর এটা আমার খুবই খুবই প্রিয়। আচ্ছা, কেউ কি আছেন যে এটা অনেক বেশি প্রিয়? তাহলে একটু কমেন্ট করে জানায়েন তো আমাকে। আর পারবিনে মূলত পারতেছিল না, তারপরে আমি কইলাম যে না, তুই এবার আমার কাছে দে, আমারটা আমি কেটে নিই। পরে এটা আমি আর কি ওকে কেটে হেল্প করতেছিলাম, কারণ ও পারতেছিল না। আর আমি আল্লাহর রহমতে সব কাজই মোটামুটি ভালোই পারি, আমার কোনো কাজে আটকে না। এক দেখাতে ইনশাল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা সব কাজই করতে পারি। তো এই তো এগুলো আমি কেটে নিচ্ছি। আর এটা সবসময় কাটার সময় আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে যেখান থেকে মানে গাছটা বের হয়েছে ওই জায়গা থেকে না কাটতে গেলে সহজ হয়। যারা কাটেন তারা তো জানেনি। তো এই সবগুলো কাটার পরে অনেকগুলো হয়, অনেক গাছ এখনো, সেগুলো রেখে দিয়েছি। আর যেগুলো হয়েছে এগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোর উপরে যে কন্ডার উপরে যে ইয়াগুলো থাকে না, মানে চুলের মতো দেখতে, ওগুলা লেগেছিল। আর এখানে আমি নারকেলটা ব্লেন্ডার করে নিছি। আর দুধটাও আমার অনেকটা জালদা হয়ে গেছে, যেহেতু আমার পরিমাণে অল্প একটু ছিল আর খুব মোরব্বা খেতে মন চাচ্ছিল, তো এই জন্য অল্প করে নিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি ধুয়ে সুন্দর করে মানে কেটে পরিষ্কার করে নিয়েছি, যেন দিয়ে দিতে পারি পানির ভিতরে। আর যেহেতু এটা ফোরকা সিস্টেম, তাই এটা দুধের ভিতরে দিলে না একদম পুরো দুধটা এটা টেনে খেয়ে একদম টুবু টুবু হয়ে থাকে। এটা খেতে স্বাদটা অনেকটা রসমালাইয়ের মতো, হ্যাঁ, বাট তারপরে বলবো এটার টেস্টটা অন্যরকমের, ডিফারেন্ট, মানে কোথাও পাবেন না। রসমালাই থেকে এটা বেশি মজা। তো এটার ভিতরে যেহেতু বাদাম দিয়ে দিয়েছি আমি, ব্লেন্ডার করা বাদামটা, আর এটা ভালো মতো হয়ে গেছে। চিনিটা একটু কম দিছি, যেহেতু বাদাম ছিল সাথে, তো হালকা চিনি দিয়ে রান্না করলে না বেশি মজা লাগে। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি সবগুলা। এটা অপেক্ষা করবো যে কখন খেয়ে টুবু টুবু হবে আর হালকা জালে উতলাবে, মানে বেশিক্ষণ বলকাবো না, সামান্য একটু বলকানোর পরে যখন একটু হালকা টেনে আসবে তখন এটাকে আমি নামায়া সুন্দর মতো ঢেকে দিব। আর এগুলা খেতে বিশ্বাস করবেন এত মজা। আচ্ছা, এই খাবারটা কে কে খেয়েছেন আর আজকের ভিডিওটা আমার কে কোথা থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার রান্না হয়ে গেছে, আর এখন আমি একটু খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু রান্না করে আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছি, তারপর আমি এটা খেতে নিয়েছি, যেন আর একটু বেশি রসটা টুবু টুবু হয়, যেন ভিতরে ভালো মতো যায়। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এটা ভাঙলেই মানে একদম পুরো মিশে যাচ্ছে, ভিতরে রসে টুবু টুবু করতেছে। আর এটা মুখে দেওয়ার সাথে সাথে মানে আপনি হারায় যাবেন। তো কার কার কাছে ভালো লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না।